যেতে হবে তো চল এখন ভেতরে যাই। রুমের খাসিয়াত এই দেখো, বাপ রে, দেখো এই দেখো স্লাইডার, এই দেখো ভীষণ মজা, মানে এত ভালো রুম পাবো আশা করতে পারিনি। এই বাবা এও বাড়ির সামনে, কি অবস্থা, এই দেখ উড়ে ও ভেঙে চুরে দৌড়ালো রে, ভেঙে চুরে দিত, কি অবস্থা মনে হচ্ছে পুরনো আশিক খুঁজে এরকম করে, মানে কি সব এক জায়গায় হয়ে গেছি আমরা। তো স্নান ধান করে এখন চলে এসেছি, এখন হেয়ারটা একটু শোকাবো, তার আগে অনেকগুলো কাজ রয়েছে। লিটিল গোল্ডের বাবার জামা কাপড় বের করে দিয়েছি, ওনাকে স্নান করতে পাঠাবো, লিটিল গোল্ডকে ফ্রেশ করাবো, ওর জন্য জল আনতে পাঠাবো, সকাল থেকে কিছু খাইনি। কি করছে এরা দুজন এখানে? ভালো করে ঘষো, বাবার মুখটা ভালো করে ঘষে দাও, আর কথা না শুনলে দুটো মার দিই না। হ্যাঁ, রাইট সাইডের গালটা, রাইট সাইডের গালটা, হ্যাঁ রাইট সাইডের গালটা ভালো করে ঘষো, লিপসটা ভালো করে ঘষে দাও। বাবা একদম নোংরা বেবি, হ্যাঁ নোংরা বাবা, হ্যাঁ নোংরা বাবা, নোজটা ক্লিন করে দাও। গোপাকে কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু গোপাকে কেন সুন্দর লাগছে বলো তো? গোপা আমাদের কথা শুনে, গোপা আমাদের ভালো, গোপা খুব ভালো মেয়ে হয়ে গেছে। গোপা তুমি আনন্দ করছো তো, খুব মজা হচ্ছে তো তোমার? গরম লাগলে আমার ভিডিওটা করছো? তাহলে বলো। এখন না, পরে, ওটা পরে। না তাহলে বলো, ওকে সেটা বলো যে ভিডিও করছি, ও তাহলে সেইভাবে কথা বলবে, তাই না মা? বাবা তো বোঝেই না। গোপা এখন নতুন স্টাইলে চুল বাঁধছে, এটা নতুন স্টাইল। পিকাচু এখানে চুলাই দাও। না আজকে পিকাচু না, আজকে তুমি জিকাচু সাজবে, জিকাসু। পিকাচুর একটা বন্ধু আছে জিকাসু, আজকে জিকাসু সাজবে। হ্যাঁ এই তো ঝুলাই দিচ্ছি, পেছন দিক দিয়ে ঝুলাই দেবো তো। এক রকমের হেয়ার স্টাইল বারবার করলে কেউ ভালো বলবে না। এখানে অনেক মশা। কোথায় মশা? কোনো মশা নেই। তাহলে একটু মশা কামড় খা না। কেন কি হবে মশা কামড় খেলে? আমার মুখ হাত লাল হয়ে যাবে। ওরে বাবা রে নিকুরে, তখন আমাকে বাজে দেখতে লাগে। না তো এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে। তোমাদের গুবুদা এখনো ফ্রেশ হয়নি, দাড়ি কাটেনি, তাই বললাম যে ঠিক আছে খেয়ে আসি, খেয়ে এসে তারপর করবো, কারণ তোমাদের লিটিল গোল্ড নেমে গেছে, আমাকে সামনের রুমেরই কারোর সাথে গেছে। তো চলো আমরা আগে বেরোই, এই চল। ওই যে তোমাদের গুবুদা তালা লাগাচ্ছে বাবা, আর হেয়ার ওয়াশ টোয়াশ করে হেয়ারটা শুকিয়েও গেছে, রোদ্দুর আসছে, যে রুমটাতে রয়েছে খুব সুন্দর রোদ্দুর আসছে। ওই যে ফাইনালি পূজা বেরোচ্ছে। আমাদের পরের ব্যাচে, এই ব্যাচে হবে না। क्या चम्मच चल আমি নাকি কিভাবে দেখাবো, ও নাকি বলে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার এটা চালাতে বাহাতে অসুবিধা হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, খেয়ে রুমে যেতে হবে। আবার হয়ে গেল, তুমি একবার ওর তো এখনো রাত ভোর কেটে যাবে, যা তোটুকু দিয়ে। আরো লবণ দিচ্ছিস কোন খুশিতে? না কিসের উপর বসে পড়লে? কি খুশি, এদের থেকে খুশি আর কেউ নেই। হ্যাঁ সব থেকে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে সেটা হলো যে লিটিল গোল্ড, ভীষণ খুশি ও। এখন আমরা যাবো বলে বেরোচ্ছি, এখন ফটো তুলেই যাচ্ছে। ওকে আমি বাদ দিয়ে দিয়েছি, ওর সাথে ফটো তুলবো না। যাবো বলে বেরিয়ে ওই যে ফটো তোলাই হচ্ছে, ফটোই তুলে যাচ্ছে। ফটো হচ্ছে না ভিডিও? লিটিল গোল্ডের পোজ দেখো, নেক্সট বলতে হচ্ছে আবার, নেক্সট
নেক্সট বললে পাল্টাচ্ছে, নেক্সট বললেই পাল্টে দিচ্ছে। এরকম করো। না ফটো না, এই যে মামা কোথায় নেম করো পাট কাটতে কেন নেক্সট। এই মুখ পেকে গেছে। বলছে আমাকে ভালো লাগছে, আমাকে ও বলছে ওখানে গেলে আমাকে ভালো লাগবে। এই আমাকে একটু আইশ্যাডো লাগিয়ে দেবে, নালে লোকেরা আমাকে ভালো বলবে না। আইশ্যাডো লাগালে লোকেরা ভালো বলবে। চুপ কর, লোকেরা বাজে বলবে তোকে। নে নে নে, তুলবো কার ফোনে তুলবো? এখন বেরিস না। চলো আছে। ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দূর থেকে ভুল দেখেছি। ওরকম বেরিস। এটা অন্যরকম একটা মেশিন। এই মেশিন ইয়েতে আছে, মায়াপুরে আছে। মায়াপুরে এই মেশিন আছে অনেক আগে। এখানকার সুগার কেনটা খেয়ে দেখি কেমন। আমি যখন কানপুর হরিয়ানায় যেতাম এর ভেতরে পুদিনা পাতা টাতা দিত, লেবুর রস দিত। আখের রস খাবে? এই দেখো কত আখের রস। খাবে আখের রস? সাথে সাথে আপেল রস। হ্যাঁ আপেল রসটা এই যে বন্ধ করে দাও, মানে এখানে পৌঁছানোর পর থেকে আপেল রস। सुना ना, मेरा हिंदी बहुत टूटा फूटा है, ठीक है, अब समझ लेना। হ্যালো, এখন দেবো তোমাদেরকে আমাদের রুম ট্যুর। এটা হলো আমাদের এন্ট্রান্স। দরজাটাকে ডোরটাকে ক্লোজ করে দিলাম। এখানে রাইট সাইডে পড়ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমে অনেক বড়, অনেকটাই বড়, কোমর টোমর সব রয়েছে, শাওয়ার টাওয়ার গিজার টিজার অল আর দেয়ার। তো এখানটায় সব থেকে বেস্ট পার্ট দেখায় এই রুমটা, সেটা হলো আমরা এইখানটা থেকে এন্ট্রান্স রয়েছে পূজাদের রুমে যাওয়ার। এই পাশটাতে পূজারা রয়েছে, এই পাশটাতে আমরা রয়েছি। মানে এভাবে আমরা যেতে আসতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। আর একদম একটা রুমের ভেতরে যাওয়া হয়, আমি দেখাচ্ছি না, এই পাশে দাঁড়িয়ে আছে। তো ওইখানে রয়েছে। আর এখানটায় এই দেখো, এখানে টিভি ইউনিট বলছি। বেড সাইড টেবিল রয়েছে, দুপাশে দুটো পিলো, তারপর কুশন সুন্দর করে সাজানো ছিল। যেহেতু আমরা একটু হাঁটাহাঁটি করেছি, আমরা হয়ে গেছে প্রায় কত 3-4 ঘন্টা হয়ে গেছে স্টে করছি এখানটায় এগুলো ইউজ করা যাবে। ফোন আছে, এখানটা সোফা আছে যেটার উপর তোমাদের বন্ধুরা বসলো। আচ্ছা, এখানটায় যেটা রয়েছে সেটা হলো এই যে মিরর। এখানে রয়েছে ড্রেসিং টেবিল, যেটা আমার ভীষণ প্রিয়, পছন্দ হয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ মতন রয়েছে, চাইলে তোমার জিনিসপত্র তোমরা ওখানে রেখে দিতে পারো। সেন্টার টেবিল রয়েছে, দুটো গ্লাস, জলের শিশি এগুলো দিয়েছে। আর এই জলটা আমরা কেনা জলই এখানে খাচ্ছি, কারণ তোমাদেরকে বললাম না, তোমার সবাই বলেছো কেনা জল খেতে। তো আমরা এখন বৈষ্ণবীতে যাবো বলে রেডি হব না, কিন্তু যেতে আমাদের এখনো অনেকখানি টাইম আছে। আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যে আমি কি ড্রেস পরে যাব। তো এটা হলো আমার ব্লাউজ, যে ব্লাউজটা আমি পরে যাব। আর শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা হোয়াইট অ্যান্ড রেড ফ্লাওয়ার দেয়া রোজ দেয়া সেরকম একটা শাড়ি নিয়েছি। তো চলো দেখাই, চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি কোন শাড়িটা পরে যাবো। তারা এটা রেখে নিই, এখানে এটা সেট করে নিই, সেট করে তারপর তোমাদেরকে এই শাড়িটা। তোমরা সবাই এই শাড়িটার কথা জিজ্ঞাসা করেছিলে, বাট এই শাড়ির লিঙ্কটা তোমরা এখন পেয়ে যাবে। মানে পরলে শাড়িটা বোঝা যাবে, আগে থেকে বোঝা যাবে না। তো এখন করবো না, আমার বেরোতে দেরি আছে। তো আমরা একটু সানলাইটে তোমাদের সাথে দেখাই কেমন লাগছে শাড়িটা। ভীষণই সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর। চা দেবে না? চা স্ন্যাক্সের পরে চা। ওই যে তোমাদের গপুদা খাচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন। সন্ধে ঠিক নয়, এখন এটা রোদ্দুর 5টা 5:30 হয়তো বাজে। এই যে ভেজিটেবলস চপস দিয়ে গেছে, এই যে চপ খাবার। এখন আমরা তোমাকে খাওয়া গেলো, ওখানে গপুদা খাচ্ছি ভেজ চপ। এখন ট্রেনে এসছি, অলমোস্ট আমাদের প্রতিদিনই খেতে দিয়েছে। যার টাইম টু টাইম গরম গরম খাবার কোনদিন খেতে পারিনি। কাছে ট্রেনের পনির চপটা খুব ভালো ছিল, বাট প্রচুর পরিমাণে খাবার সোডা দেওয়া ছিল। আমি 1-2টো খেয়ে আমাদের গপুদাকে দিয়ে দিয়েছি। কথা আছে। তো আমরা এখন যাচ্ছি পর্চি কাটার জন্য। পর্চি কাটা ম্যান্ডেটারি, না গেলেই নয়। তো আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তোমাদের গপুদা, আমি, পূজা, স্বর্ণ, ওই যে করতে করতে এখন আমাদের ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে। না না, ওরা বলবি না বাবা। ও ফুচকা চাল খাবে, এই জন্য ফুচকা খেয়েছি। কলকাতার মতো ভালো কি দেবো? আর না, ফুচকা না। আর শুধু মানে আমাদের বড়দের না, বাচ্চারাও আইবাস খায়। মাঞ্চুরিয়ান খাও না।
একটাই ম্যাগি, একটাই বল, একটাই। বসো বসো। আবার খেতে বসে পড়েছে দুজনে, হ্যাঁ এখানে মানে এই সবে সবে ফুচকা ছিল, আবার এই যে অর্ডার দিয়েছে, চাউমিন অর্ডার দিয়েছে। 20 টাকা খাচ্ছি, চাউমিন আর খাবো না, চাউমিন খেলে আজকে আর খেতে হবে। এমনিও খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে দুজনকে। গোপাল দা স্প্রিং রোল, ম্যাগি কিছু খাবে? না, আমি ম্যাগি কিছু তো খাবো খাবে না। না। ম্যাগি ম্যাগি কখন বানাচ্ছে? এই তো বানাচ্ছে, এই তো এক্ষুনি বানাচ্ছে, এখনই হয়ে যাবে। আমরা ওখানে খেতাম 50 টাকায় তো 2 প্যাকেট, অনেক গাদা। এইটুকু দিত, ওটা বাটিতে দিত, এটা প্লেটে দিত। এখন ওইখানেও ম্যাগি ঘুরতে গেছিলাম, ওইখানেও হ্যাঁ ম্যাগি খুব ভালো খালি। বাড়িতে একদমই ওকে ম্যাগি দেওয়া হয় না, কারণ আমি জানি ঘুরতে আসলে ওকে এগুলোই খাওয়াবো। তাই ও বাড়িতে একদমই ম্যাগি খেতে পারে না। ওর মাম্মাম যাকে ম্যাগি বানিয়ে দেয়, আমাদের কেউ ম্যাগি দেয়। সন্ধ্যা হলেই আমাকে বলবে তাড়াতাড়ি ম্যাগিটা বানাতে যাও। তাই জন্য আজকে এবার 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 দাঁড়াও দাঁড়াও, এবার তুমি বলবে কি স্বর্ণ জিজ্ঞাসা করবে তো না ম্যাগিটা খাও, ওখান থেকে ভালো ম্যাগি টাইম হয়ে যাচ্ছে, 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার দেবে। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। মা মোবাইল বন্ধ করো, মোবাইল অফ করো, চল তাড়াতাড়ি চল। এসব কথা কেউ বলে মন্দিরের কাছে এসে? আমার বর দেখো এরকম মোটা মানুষ, তাও কোনো সময় না বলছেন, উনি জানেন যে কি হতে পারে না শোনা মাত্র। তো আমরা এখন যাব ডিনারে। ইয়েস, গপু বেরো বেরো, তার চটপট খেয়ে। আরে আম্মু জুতো পরো, সব সময় জুতো ছাড়া দেখো ব্যস্ত। তো এটা হলো রাতের ডিনার, ধোকা, পনির, ডাল যেটা ছিল সেই ডাল, এটা রয়েছে রাইস এই ডিব্বার ভেতর, এখানে রয়েছে তোমাদের রুটি, এটা হলো প্লেট, আর এটা হলো স্যালাড। এইগুলো হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই হলো তোমাদের গপু, উনিও রেডি। ওনাকে আর নতুন জামা কাপড় কিছু দিইনি, উনি বলছে পরবে না। তো ফাইনালি আমরা এখন বের হবো বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। আর এপাশে কে হয়েছে? কোথায়? আয় 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 মায় মায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে বৈষ্ণোদেবী দর্শন করতে। এখন সেজে গুজে ওই যে পুজো ওখানে সাজায় রেডি হয়ে আছে। তো এই গেট আটকাতে হবে, আটকে বেরোতে হবে, বেশি টাইম নষ্ট করা যাবে না এখানে। জায়গা নেবে এই যে ড্রাই ফ্রুট, এখানে নকুলদানার ভেতরে হ্যাঁ সোনার কয়েন, হ্যাঁ নে গোল্ড কয়েন, গোল্ড কয়েন নে গোল্ড কয়েন। ये दो सेट बस एक बात का ध्यान रखना, अपने परिवार से आगे रहना और इसको ऐसे ही ओपन करके देना पंडित जी को, कैश वगैरह मत रखना इसके पास। इसके पास कैश वगैरह मत रखो। कैश चढ़ता ही नहीं है अंदर। দুটো আলাদা আলাদা, दो अलग अलग कोई बात अलग अलग से अभी ये क्यों है ना अलग अलग। वो माथे में बांधने के लिए वो ये दीजिए ना। ও কত দাম বলছে? কত? 250 বলেছিল। আর কোনো দোকান নেই? ওকে যে দোকান নিয়েছিল কমিশন কে জোড়া ব্যাপার আছে। आप ट्राई कर लो मेरी बहन, 50 की चुन्नी दे रहा हूँ, 50 का चोला दे रहा हूँ, इसमें भी क्या कमीशन दूंगा मैं? आपकी श्रद्धा चढ़ाना, इसमें जबरदस्ती वाली बात नहीं है। वो तो पता है। बाकी अगर ट्राई करना तो ट्राई कर लो आप। তো এখানে মাতাজির যে চড়ানো হবে সেইটা ওই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো এইভাবে চড়ানো হবে, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো এর উপরে 3টে টোপরের মতন নেবে দিয়ে, এই হলো মাতাজির লেহেঙ্গা, আর এই হলো চুল, আর এটা হলো 3টে টোপর। মন্দিরের 3টে মানে কি? তিনটাই কি হয়ে গেছে? माँ सरस्वती माँ लक्ष्मी माँ काली, হ্যাঁ? तीन माता जी है वहाँ पे, माँ सरस्वती माँ लक्ष्मी माँ काली। মা কালী, মহালক্ষ্মী, সরস্বতী আর লক্ষ্মী, তিনজন মাতা রয়েছে। তিনজন মাতার উদ্দেশ্যে 3টে দেওয়া হবে। তো তাদের 3টে টোপর দেওয়া হচ্ছে, মা লক্ষ্মী, মা কালী আর মা সরস্বতী। আবার তিনজনেরই পুজো হয়ে যাবে একসাথে। তিনজনের এই যে গয়না ওই যে মন্দিরটা ওই রকম আছে, আর এই যে তিনজনের মুখ আছে, এবং তার মাথার উপর ওই যে ছাতা রয়েছে, এবং এই যে এরকম এই অষ্টধাতুগুলো গড়িয়ে গড়িয়ে প্রত্যেক বছর এই বড় ছাতাটা তৈরি করা হয়। আচ্ছা, প্রতি বছর তৈরি করা হয়। আর এইটা কিন্তু অষ্টধাতু, এইটাকেই মানে মায়ের ওইখানে যে আলাদা করে বলছে সিন্ধুক আছে, সেই সিন্ধুকে এগুলো জমা করে। হাতে রয়েছে বৈষ্ণবী মাতাকে, যেটা আমি চড়াবো বৈষ্ণবীকে।
কারণ বসুন্ধীতে যারা এসছো তারা তো জানো এখানকার রিচুয়ালস কী আছে, যারা জানো না তাদেরকে বলছি। এখানে যে 3টে ছাত্রী দেখা যাচ্ছে, 3টে মাতার উদ্দেশ্যে, সরস্বতী, মহালক্ষ্মী, লক্ষ্মী আর হলো মা কালী। এই যে 3টে ফটোতে রয়েছে, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখান থেকে এরকমই দেখতে লাগবে। এখান থেকেই দর্শন, আর কিছু করার নেই, ফটো বাড়ি নিয়ে যাবো তখন দেখাবো। আর এখানে 2টো ড্রেস রয়েছে, একটা চেলি আর একটা হলো ঘাগরার মতন যেটা। তো আর এই যে দেখতে পাচ্ছ এগুলোকে গলায় গলিয়ে প্রত্যেক বছরের যে ছাতা, এই ছাতাটা চেঞ্জ হয় প্রত্যেক বছর। তো আমরা এই যে যেটা দিচ্ছি এটা দানে চলে যাবে, ভগবানেরই সব। তো মাকে আর আমি কি দান করবো, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই নিয়ে যাচ্ছি। ना कलकत्ता वालों की शॉप है रानागढ़ में। হ্যাঁ হ্যাঁ আমাদেরকে আবার ইনভাইট করলো মামা, যা চেয়েছে ওকে তাই দেওয়া হচ্ছে। সব লাঠি নিয়ে এই যে একে একে যাচ্ছে, ওই যে আগে আগে গেছে সব। দেখা যাক, প্রচুর ঠান্ডা, তো প্রচুর ঠান্ডা। আমাদেরকে হোটেল থেকেই বলে দিয়েছিল যে আপনারা যাচ্ছেন, শীতের কোনো জামা কাপড় নেননি, প্রচুর শীত লাগবে। ভাগ্যিস আমরা জামা কাপড় এনেছি, নাহলে পুরো কষ্টে মরতে হতো, এত পরিমাণে ঠান্ডা। মানে জাস্ট আমরা 2 পা হেঁটেছি তাই এত ঠান্ডা। তার মানে ভাবো আরও যখন পাহাড়ে ফিরছি ওকে আমরা তো কাঁপবো লিটারালি ঠান্ডাতে। কি বলছে আমাদের রাস্তাঘাটে, কি বন্ধ কী সব বলছে, চলো দেখি। যাও যাও যাও, মামার সাথে সাথে যাও। কষ্ট বাবা, একটা ঘোড়ায় দেখো যাচ্ছি, ঘোড়া আমাদেরকে ঘোড়াতে নেবে, মা ঘোড়ায় উঠবে। দেখো লিটিল গোল্ডের অবস্থা দেখো, ওই দেখো। আজকে মরি বাঁচি, বুঝেছো, মাতাজি দর্শন করবোই। সব এই যে ফিরছে, এরা সব ফিরছে, এই দেখো এরা সব ফিরছে আর আমরা এখন যাচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে আমি দেখতেই পাচ্ছি না কোথায় পাহাড়। ওই যে পাহাড়ের মাথা, ওখানটায় আমাদেরকে উঠতে হবে। এইদিকে লাগাও। চলো হাঁটবো হাঁটবো, ব্লগের ফটো ফটো ব্লগ বলে আলাদা কিছু হয়। এখন আমাদের জানি না কয় ঘন্টা লাগবে, ওরা তো বলছে অনেকক্ষণের রাস্তা হেঁটে যেতে হবে। তো আমরা ঘোড়া গাধা কিছুই নিয়ে আমরা হন্ডর যাত্রা করতে করতেই যাবো, কারণ ভগবানের দর্শন একবারই হবে। তোমাদের গবুতে যখন কোনো উচ্চ বাচ্চা করছে না, তো সেখানে আমার তো কোনো কথা বলারই প্রশ্নই ওঠে না। লিটিল গোল্ড চুপচাপ আছে, চলো আমরা উঠি। এই মাথার পুরি তাই ভীষণ কষ্ট। আমরা খানিকটা হেঁটে এগিয়েছি, আধা মাইল হয়েছে, মানে এখনো কত কিলোমিটার? 14 কিলোমিটার। ও কোনো ব্যাপার না, চলো হয়ে যাবে হয়ে যাবে। আমার লিলিপুর যখন আমার সাথে রয়েছে, আমার বর আমার সাথে রয়েছে, কোনো ব্যাপার না। আর তোমাদের গবুদার ঘাড়ে যাবো বলে নিয়ে নেবে, হয়ে যাবে। চলো চলো, বাবার হাত ধরো, বাবার হাত ধরো, গপু মেয়ে যাচ্ছে। বল বাবার হাত শাকতো। এখানে উঠে আসো, এখানে আলো নেই, আলো নেই। আয় চল, যতক্ষণ এই বার্গেনিং করতে থাক, অনেক 5,000 টাকা দিয়ে যাওয়া লাগবে। শিওর বলতে পারছিস না তুই উঠতে পারবি কিনা? আমি উঠতে পারবো, এটা কোনো ব্যাপার? তোরাই তো দাঁড়িয়ে আছিস। মানে যখনই ভিডিও চলছে তখন বলছে যে এটা কোনো ব্যাপার, আমি উঠতে পারবো। যে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, গপু আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, গপু আমি চলতে পারছি না, গপু আমি মরে যাবো, গপু। এই কি চুড়ি মুড়ি কেতা দিয়ে নিয়ে আসলে, ও কি কথা? কি বাবা, কোথা থেকে নিয়ে এসছে এটা? দিয়ে দাও। কোন দোকানে? ও নেবে, তাই নেবে। ও ওখান থেকে নিয়ে এসছে, उस दुकान से लाए हैं। बच्चे के लिए तो चेक कर। আচ্ছা 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 আচ্ছা, ও আমি সমঝা नहीं, আমি ভেবেছি ও নিয়ে চলে এসেছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছ ঘোড়াতে উঠে পড়েছি। এখন জানি না কিভাবে ঘোড়া চলবে, আমার প্রচন্ড ভয় লাগছে, আমি বসতে পারছি না। প্রচন্ড ঘোড়া চললেই আমার কোমরে কিন্তু প্রচন্ড লাগছে। ঘোড়া এইভাবে নড়ছে, ব্যালেন্স রাখতে পারছি না, একদমই ব্যালেন্স রাখতে পারছি না। তুই আমার হাত ধরে রাখ, তুই আমার হাত শক্ত করে। ও হবে না, এই জায়গা ধর, এই জায়গা শক্ত করে, কোমর শক্ত করে ধরে রাখ। এবার সরছে না আমার वो 12 से আর ভালো লাগছে না, অনেক গেছি, এবার হেঁটে চলো। वही बोल रहे हैं, इसलिए बोल रहे हैं। हमें रेट ही बोल रहे हैं, तो बात तो नहीं बोल रहे आप लोग। ঘুম পেয়ে গেছে, একটু ঘুমিয়ে নিয়ে ঘুমিয়ে তারপর এনার্জি
চোখ বন্ধ হয়ে আসছে। সরে আসো। জলটাও স্বর্ণর কাছে না? তোমার এখানে কোল্ড ড্রিঙ্কসটা আছে? নেই? ওই দেখো লিটল গোল্ডের অবস্থা দেখো, হাঁটছে দেখো, আস্তে আস্তে স্লো। জয় মাতা দি, জয় মাতা দি। হ্যাঁ আসো আসো মা আসো। রাত্রি এখন বাজছে তোমাদের প্রায় 3:30-4 হয়ে গেছে। এখনো আমাদের 1 ঘন্টা আমাদের এখনো হাঁটতে হবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাতে পারবো। লিটিল গোল্ড, পূজা, স্বর্ণ সব ওই পাশে রয়েছে। আমি হেঁটে চলে এসেছি, দেখো সবাই এখনো নাড়া লাগাচ্ছে। জয় মাতা দি, 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 জয় মাতা দি। আমরা এখন মাতাজির নাম করে আমরা এগিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না আমরা পৌঁছতে পারবো কিনা। এখনো 5 কিলোমিটার বাকি, আমাদের হাত পা আর চলছে না। এখন এমন একটা জায়গায় রয়েছি যেখানে ঘোড়াও নেই। না ওই যে আমরা অতটা নিচে থেকে উপরে এসেছি। তাও মানে বসেও কষ্ট হচ্ছে, বসেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পূজারই দর্শন হচ্ছে বাবা গো। না না চেপে ধরলেও হবে না, আমি বসতে পারবো। 5:30 বেজে গেছে। তো 5টার সময় আমরা পৌঁছেছি। আরতিটা দেখতে পাবো কি পাবো না বলতে পারছি না, গেলে দেখা যাবে। আরও হেঁটে হেঁটে যেতে হবে খানিকটা ভেতরে, তারপরে গেলে বোঝা যাবে যে দেখতে পাবো কি পাবো না। ভীষণ টায়ার্ড, ঠান্ডা অলরেডি লেগে গেছে। যদি জ্যাকেটটা না আনতাম তাহলে যে কী অবস্থাটা হতো সে আর মুখে বলার হতো না, এমন খারাপ অবস্থা। ফাইনালি পৌঁছে গেছো? ওই যে হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। ফাইনালি আমার এই দেখো পেছনে রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। মানে লাগাতার কয়েক ঘন্টা যে আমরা লড়াই করছি তোমরা হিসাব করে আমাকে কমেন্ট করো। তো ভোর এখন 5টা বাজছে, 5টা থেকে আবার বন্ধ হয়ে যায়, আবার 7টার সময় খোলে। আরতি দেখতে পাবো কি পাবো না জানি না। এখানেই বন্ধ করে সমস্ত আমাদের জমা দিয়ে ভেতরে যেতে হবে। তো চলো এখন ভেতরে যায়, সবাই কিন্তু বাড়িতে বসে বলবে জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে শিরশির করে গা হাত পা কাঁপছে, এত ঠান্ডা হাওয়া, আর তার ভেতরে এইরকম মোটা লাইন। হ্যাঁ বাবা, কোনোভাবে আমরা এই যে হেঁটে কুটে এখন এসছি। কালকে সেই দেখলে কখন বেরিয়েছি বাড়ি থেকে, সেই হেঁটেই যাচ্ছি গিয়ে দর্শন করা হয়েছে। সব পেছনে অবস্থা কাহিল। আমি মানে প্রাণ হাতে নিয়ে ভগবানকে দিয়ে আসার মতন এমন অবস্থা। বলে ভগবানের দর্শন তো না, আমার নিজের প্রাণের দর্শন হয়ে গেছে বৈষ্ণোদেবীর দর্শন করতে এসে। ওরে কি কষ্ট, আমার পা দুটার পা নেই। আর এই যে মেয়ে আর মেয়ের বাবা ঘোড়া, ওটাকে কি বলে, আরও 5 মিনিট উপরে গিয়ে ঘোড়া ঠিক করা হয়েছে 5,000 টাকা দিয়ে। তো ঘোড়া আরও 5 মিনিট হেঁটে গিয়ে আমার আর জোর নেই, আমি মনে হচ্ছে এখানে কোমর খুলে রেখে চলে যাবো। चलो मैडम ऊपर ये पाँव ठीक है ना? इधर क्यों आएगा, वो इधर आएगा। আমার মেয়ে, আমার গলা দিয়ে তোর কথা হচ্ছে, যে মানুষের গলার আওয়াজে বাড়িতে কাক, চিল, তোমাদের গবুদা, লিটিল গোল্ড সব এক ঘাটে জল খায়।
কথা বলতে পারছি না। আমার মেয়েটার যত্ন আমি না নিলে আর কেউ নেওয়া নেই। ওর জন্য এই চান করিয়ে আমিও ফ্রেশ হয়েছি, মেয়েটাও ফ্রেশ করেছি। বলো খুচরো পাপগুলো ধুয়ে এলে, এটা বলো। হ্যাঁ, আর তুই দুদিন ধরে হেঁটেছো ভগবানের কাছে, আটকে রেখেছে তোমাকে 2 ঘন্টা ধরে, সেসব বলো। বলবো সব পরে বলবো, এখন আর মাখাই বলার আমার শক্তি নেই। বুঝলো? আমার অবস্থা যা। মকাই মাখাই লাল করে দেবে মনে হচ্ছে। বুঝতেই পারছি না আমি এমন অবস্থা। তোদের কপিটাও ফ্রেশ হয়ে গেছে। এখন কতক্ষণ ওরা বলছি প্যারাসিটামল খেতে, আমাদের প্যারাসিটামল আছে, আমাদের স্যারিডন আছে। স্যারিডন খেয়ে নেবো একটা, বলছো? দেখি ও না। তাহলে আজকেরটা কি হবে? যেটুকু হচ্ছে সব এক, ওই হোটেলে এসে শেষ। তারপরে একদিন গ্যাপে দেবে ভিডিও। হ্যাঁ, রেস্ট নেবো না, কি বলছো? পরের দিনই দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ বাবা, আমার মুখটু কি অবস্থা, পুরো ছাগলের মতো হয়ে গেছে বাবা। বেরোনো করে রেডি তো মলম নিয়ে এসে শুয়ে পড়তে হয়। গাড়ি চালিয়ে। আমাকে গোপাল ব্যবহার করে। কি কষ্ট যে হয়েছে ভগবান আমাকে, কিন্তু তুমি আর জন্ম দিও না। মানে বল শিখতে থাকতে বৈষ্ণদেবী না না, বৈষ্ণদেবী ভালো তো। গোপাল কি বলছে, সব ক্ষুদ্র পাপ ধুয়ে গেছে। পাপি পূর্ণ হয়েছে। শরীরের কন্ডিশন সববারই ভীষণ খারাপ এখন। আর মানে হেঁটে চলে বা ঘুরে বা নেচে কোনো রকমেরই কোনো এনার্জি নেই। খাওয়া দাওয়া করতে হবে। রাতে ছিল আজকে পোলাও, স্যালাড, তার সাথে ছিল তোমাদের আলুর দম, এখানে ছিল পনিরের রসা, আর ওপাশে ছিল তোমাদের একটা ফুলকপির রোস্ট। অ্যাকচুয়ালি যেহেতু মানে এখানে পুরো রেস্ট্রিক্টেডই, মানে বৈষ্ণোদেবীর যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে নিরামিষই খেতে হবে, সে তুমি যে সম্প্রদায়েরই লোক হও। তো আমি ভীষণই খুশি হয়েছিলাম, কারণ লাস্ট টাইম যখন রাজস্থানে গিয়ে উল্টোপাল্টা খেয়েছিলাম, মানে চিকেন মাটন টাটন খেয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এখন এসে না চাইতেও ব্যাগ গোছাতে হবে, কারণ কাটরাতে আজকে আমাদের ছিল লাস্ট দিন। কালকে সকাল সকাল আর্লি মর্নিং বেরিয়ে যেতে হবে, লাগেজপত্র সমস্ত গুছিয়ে রাখতে হবে। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। সবাই আশীর্বাদ করো, আমি যে মনস্কামনা নিয়ে বৈষ্ণোদেবীর কাছে গেছিলাম সেটা যেন সফল হয়। আর সফল হলে তোমরা তো দেখতেই পাবে, আমি ভীষণই এক্সাইটেড। আর আমি সবার জন্য প্রার্থনা করে এসেছি যে সবাই যেন জীবনে একবার হলে অন্তত বৈষ্ণোদেবীর দর্শন পায়। কালকে দুপুর ঠিক 1টায় আসবো। বাই।